এটা আমাদের প্রার্থী এবারে বুঝলেন, মাস্টারমশাই যে কাজ যতটা পেরেছেন উনি করেছেন আন্তরিকভাবে। এর পরের কাজ এই যে আবার আমাদের এবারের প্রার্থী আছে তৃণমূল কংগ্রেসের রাজবাড়ী হালদার, ও করবে। ইয়ং ছেলে, ভালো ছেলে, কাজের ছেলে। এই যে আপনি বাড়ি পেয়েছেন, কেন্দ্রীয় সরকার কিন্তু একটা পয়সাও দেয়নি, আটকে দিয়েছে যাতে মমতা ব্যানার্জি বাড়ি না দিতে পারে। মমতা ব্যানার্জি কী করলো, রাজ্য সরকারের যে পয়সা সেই পয়সা থেকে আপনাদেরকে বাংলার বাড়ি করলো, যে আমার যারা রাজ্যের বাসিন্দা তাদেরকে আমি পাকা বাড়িতে রেখে দেবো। সেই জন্যই কিন্তু পাকা বাড়ির ব্যবস্থা করে। আগামী দিনে দেখা গেল এই যে ড্রেন আপনাদের যতটা বাকি রয়েছে, ভেতরে ভেতরে আপনার এই যে ঢালাই রাস্তা, সবই কিন্তু মমতা ব্যানার্জি করছে। মেমারিতে বাড়ি বাড়ি প্রচারে জোর তৃণমূলের। পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভা এলাকার নির্বাচনী প্রচারে গতি আরও বাড়ালো তৃণমূল কংগ্রেস। রবিবার গন্তার ১ নম্বর অঞ্চল এবং নিমো ২ নম্বর অঞ্চলে দলীয় প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে ব্যাপক বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই প্রচার অভিযানে অংশগ্রহণ করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এলাকার পরিচিত মুখ বাপ্পা দা। পাশাপাশি মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রাবীর মণ্ডল। এদিন নেতৃত্ববৃন্দ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং পরিষেবা সম্পর্কে তুলে ধরেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে রাসবিহারী হালদারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তারা। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই প্রচার কর্মসূচিকে ঘিরে যথেষ্ট সাড়া লক্ষ্য করা যায়। এই যে আমাদের রাসবিহারী হালদার হচ্ছে দিদির ভোটারই থাকছে তৃণমূল কংগ্রেসে, এবার নিশ্চিন্তে ভোট দিতে হবে। হয়তো বলার কিছু নেই, তোমরা জানো, আর সবাইকে বলবে, বাড়ির সবাইকে বা পাশাপাশি যারা আছে, তাই না? কারণ উনি যদি মমতাদির লোক যদি ভোট না পায় তাহলে সব বাতিল হয়ে যাবে। সুযোগ সুবিধা খুব ভালো ছেলে, ইয়ং ছেলে, কাজের ছেলে, শিক্ষিত ছেলে, কাজ করার মানসিকতাও আছে। ছবিটা দেখে তো এখন কোনটা ছবি? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো তো সব পাচ্ছে নাকি মোটামুটি? হ্যাঁ, তাহলে এখন বিজেপির লোকেরা বোঝাতে আসবে, হিন্দু মুসলিম নিয়ে বোঝাবে। আপনাদের বোঝার কোনো প্রয়োজন নাই, কারণ আপনারা যথেষ্ট বোঝেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব জিনিসটা ডাইরেক্ট দিচ্ছে। আর মোদী সরকার মানে বিজেপি সরকার যেটা 2014 সালের পর থেকে আপনাকে কোনো কিছু দিয়েছে? দেয়নি। সত্যি কথা বলুন, দিয়েছেন নাকি বলুন, দেয়নি তো? কি দিয়েছেন বলুন তো? আপনি ওই লাইনে দাঁড় করেছে, ওই নোটবন্দির সময় লাইনে দাঁড় করেছে, এসআইআর এর নাম বাদ যাচ্ছে, লাইনে দাঁড় করাচ্ছে। তাহলে লাইনে দাঁড় করানোটা ওদের কাজ। আগামী দিনে আরো বড় বড় লাইন দাঁড়াবার জন্য যাদের নাম বাদ যাচ্ছে তাদের জন্য তো দিদি লড়াই করছে। মমতা ব্যানার্জি হাতকে শক্ত করতে আরও ভালো ভালো যাতে প্রকল্প নিয়ে আসে, সেই জন্য মমতা ব্যানার্জি এবারে মমতা ব্যানার্জির যে প্রতিনিধি এই যে ভাই রাসবিহারী হালদার, একে ভোটটা দিতে হবে 29 তারিখে, ঠিক আছে? আর আশেপাশে যারা আছে তাদেরকেও সন্ধ্যেবেলা কাকিমা আপনি যখন বেরোবেন বোঝাবেন যে কেন তৃণমূল কংগ্রেসটা দরকার, কেন ভোট দেওয়া দরকার, নিজেদের আলোচনার মধ্যে।